আপনি যদি ফ্রিল্যান্সিং শিখে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনার অবশ্যই ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কি কি প্রয়োজন তা জানতে হবে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা ফ্রিল্যান্সিং শুরু করবে, কিন্তু ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন সেটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো আমি 1 নম্বরে যেটা রাখলাম সেটা হলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। ফ্রিল্যান্সিং কাজ করার জন্য যা যা প্রয়োজন তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। একটি ভুল সিদ্ধান্তের জন্য আপনার লাইফে ব্যাপক ক্ষতি হতে পারে। কেউ কেউ পার্ট টাইম হিসাবে ফ্রিল্যান্সিংকে নিতে চায়। এমনও অনেক ফ্রিল্যান্সার আছে যারা ফুল টাইম দিয়েও কাজ পাচ্ছে না। আর আপনি কিভাবে পার্ট টাইম হিসাবে নেবেন? যদি কেউ পড়ালেখা বা কাজ অথবা চাকরি বাদ দিয়ে লক্ষ লক্ষ টাকা কামানোর আশায় সব ছেড়ে দিয়ে মাঠে নেমে যায়, তাহলে সে ভুল করবে। পড়ালেখা, চাকরি যাই করেন না কেন, আপনি প্রতিদিন অল্প অল্প করে শিখবেন এবং অনুশীলন করবেন, তাহলে আপনি একদিন সফলতা পাবেন। তাই আমি মনে করি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। তো আমি 2 নম্বরে যেটা রাখলাম সেটা হলো কি কি ডিভাইস প্রয়োজন ফ্রিল্যান্সিং করতে। দেখুন, তেমন কিছু না, একটি কম্পিউটার বা ল্যাপটপ, যার দাম 30 থেকে 40 হাজার টাকার মধ্যেই হলে হবে। কিন্তু ভালো বাজেট থাকলে নতুন একটি ল্যাপটপ 50 থেকে 60 হাজার টাকার মধ্যে কিনে ফেলুন। জন্ম থেকে কেউ কিছু শিখে আসে না, আপনি প্র্যাকটিস ও লার্নিং এর মধ্য দিয়ে শিখতে থাকবেন। ইন্টারনেট কানেকশন এবং একটি ল্যাপটপ বা ডেস্কটপ আপনাকে অনেক দূর নিয়ে যাবে যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। আপনাকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতে হবে, খুব বেশি জ্ঞানী হতে হবে বা কঠিন অঙ্ক বা ইংলিশ জানতে হবে এমনটি নয়। শুধু ইচ্ছা শক্তি ও জ্ঞানের পিপাসা আপনাকে দক্ষ করে তুলবে। মনে রাখবেন, লার্নিং শেষে আর্নিং শুরু। লার্নিং বাড়তে থাকবে, আর্নিংও বাড়তে থাকবে। লার্নিং শেষ তো আর্নিং শেষ। অনলাইন এমন একটি জগৎ যেখানে আপনার প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে। তো আমি 3 নম্বরে যেটা রাখলাম সেটা হলো ইংরেজি কেমন জানতে হবে। দেখুন, আমি আগেই বলেছি ফ্রিল্যান্সিং এর কাজ বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে করতে হবে। তাই আপনাকে ইংরেজি ভাষায় কথা বলা জানতে হবে। ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, ইংরেজি আন্তর্জাতিক ভাষা। তাই সারা বিশ্বে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় প্রচলন। বিভিন্ন দেশের বাইরের সাথে কাজ করতে হলে তাদের সাথে ইংরেজি ভাষায় কথা বলতে হবে। আপনাকে ইংরেজি ভাষায় কথা বলার এক্সপার্ট হতে হবে। বিদেশি বাইরেদের কাজ সম্পর্কে যেন আপনি তাদেরকে সহজে বুঝিয়ে দিতে পারেন তেমন ইংরেজি জানতে হবে। তাই আপনাকে কাজ রিলেটেড ইংরেজি জানতে হবে, মানে আপনাকে কাজ রিলেটেড ইংরেজি শব্দ জানতে হবে। তাছাড়া কোনো ব্যাপারে যদি বুঝতে সমস্যা হয়, তাহলে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন। অনেক ফ্রিল্যান্সার আছেন যারা গুগল ট্রান্সলেট ব্যবহার করে তাদের ক্লায়েন্টের কিছু ওয়ার্ড সম্পর্কে জেনে নেয়। ফ্রিল্যান্সিং কাজ করার পাশাপাশি আপনার ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে। আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন, তাহলে ইংরেজি শেখায় কোর্স করতে পারেন। তো আমি 4 নম্বরে যেটা রাখলাম সেটা হলো ধৈর্য। ফ্রিল্যান্সিং এ আপনার কাজ পেতে অনেক সময় কয়েক বছরও লেগে যায়। তাই অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে এই সেক্টরে পড়ে থাকতে হবে। আপনি যদি ধৈর্য হারিয়ে এই সেক্টর থেকে চলে যান, তাহলে আপনি কখনো ফ্রিল্যান্সার হতে পারবেন না। পরিশেষে, অযথা কোনো কাজ না শিখে এবং ইংরেজি না জেনে ফ্রিল্যান্সিং জগতে কখনো প্রবেশ করবেন না। এতে করে আপনি কোনো কাজ পাবেন না, শুধু সময় এবং টাকা নষ্ট হবে। তো আজকের ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আপনার যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি রিপ্লাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।